ओ नमो यां विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कथमहं ददति शापदस्तिकम् कृष्ण कथा हरिकथा भागवती कथा এটি অমর গ্রন্থ কলিহতে জীব উদ্ধার করার জন্য এই পবিত্র ধর্মগ্রন্থ পবিত্র দেহে শুদ্ধ মনে শ্রবণ করে বহু জন্মের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি ভাগবতের স্কন্ধ 6 অধ্যায় 2 বিষ্ণুদূত কর্তৃক অজামিল কিভাবে উদ্ধার হলো সেটি আপনাদের শোনাবো। एवं त भगवद्दात जौमुदूत विभाषितम उपार्जार्ततानुराजन प्रत्यारुनायको विदा। सुखदेव गोस्वामी बोलें, हे राजन, नीति शास्त्र कुशल विष्णुदूतेरा जमदूतদের মুখে সেই কথা শুনে তার উত্তরে বললেন, বিষ্ণুদূতেরা বললেন, আহা কি কষ্ট, যেখানে ধর্মের পালন হওয়া উচিত সেই সভায় অধর্ম প্রবেশ করেছে। যারা ধর্মের পালক তারা অনর্থক একজন নিষ্পাপ ব্যক্তিকে দণ্ড দিচ্ছেন। প্রজানাং পীতরজা শান্তার সদাবসমা যদি সত্যে শিবৈশবঙ্কাং জান্তি শরণং প্রজা। রাজা অথবা সরকারি কর্মচারীদের পুত্রবৎ স্নেহে প্রজাদের পালন করা উচিত এবং রক্ষা করা উচিত। তাদের কর্তব্য শাস্ত্রের নির্দেশ অনুসারে প্রজাদের সমুপদেশ দেওয়া এবং সকলের প্রতি সমদর্শী হওয়া। যমরাজ তা করেন, কারণ তিনি হচ্ছেন সর্বোচ্চ ধর্মবীর এবং যারা তার পদাঙ্ক অনুসরণ করেন তারাও তাই করেন। কিন্তু তারা যদি ভ্রষ্ট হয়ে যান এবং একজন নিরীহ নির্দোষ ব্যক্তিকে পণ্ডিত করে পক্ষপাত প্রদর্শন করেন, তাহলে প্রতিপালন এবং সুরক্ষার জন্য প্রজারা কোথায় যাবে? জনসাধারণের সমাজের নেতাদের আদর্শ অনুসরণ করে এবং তাদের আচরণের অনুসরণ করে নেতারা যা স্বীকার করে প্রজারা তাকে প্রমাণ বলে গ্রহণ করে। সাধারণ মানুষের ধর্ম এবং অধর্মের পার্থক্য নিরূপণ করার জ্ঞান নেই। সাধারণ মানুষের অবস্থা ঠিক একটি অভূত পশুর মতো, যে তার পালনকর্তা প্রভুর উপর সম্পূর্ণরূপে বিশ্বাস করে, তার কোলে নিশ্চিতভাবে নিদ্রা যায়। নেতা যদি সত্যি সত্যি সদর হৃদয় হন এবং জীবের বিশ্বাসযোগ্য হন, তাহলে কিভাবে তিনি পূর্ণ বিশ্বাস এবং মৈত্রী সহকারে যে তার সর্বতভাবে শরণাগত হয়েছে তাকে দণ্ড দিতে পারেন অথবা হত্যা করতে পারেন। অহুহি কৃতনির্বাস জন্ম কোটাঙ্গয়স্যামপি যদা বজহারবি বসনম সস্তায় নং হরে। অজামিল তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছেন। প্রকৃতপক্ষে তিনি কেবল এই জীবের পাপের প্রায়শ্চিত্তই করেনি। বিবশ হয়ে নারায়ণের দিব্য নাম উচ্চারণ করার ফলে তার কোটি কোটি জন্মের পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। যদিও তিনি শুদ্ধ নাম উচ্চারণ করেননি, তবুও কেবল নামাভ্যাসের ফলেই তিনি এখন শুদ্ধ হয়ে মুক্তি লাভের যোগ্য হয়েছেন। বিষ্ণুদূতেরা বললেন, পূর্বেই অজামিল ভোজনাদি সময়ে বৎস নারায়ণ এখানে এসো এইভাবে তার পুত্রকে ডেকেছিলেন, কিন্তু তা সত্ত্বেও নারায়ণ এই 4টি বর্ণ উচ্চারণ করার ফলে তিনি তার কোটি কোটি বছরের জন্মার্জিত পাপের প্রায়শ্চিত্ত করেছেন। স্বর্ণ অথবা অন্যান্য মূল্যবান বস্তু অপহরণকারী, মদ্যপায়ী, মিত্রদ্রোহী, ব্রহ্মঘাতী, গুরুপত্নীগামী, স্ত্রী হত্যাকারী, গো হত্যাকারী, পিতৃ হত্যাকারী, রাজ হত্যাকারী এবং অন্য যে সমস্ত মহাপাপ থেকে রয়েছে, শ্রী বিষ্ণুর নাম উচ্চারণেই তাদের শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। কেবল ভগবান শ্রী বিষ্ণুর দিব্য নাম উচ্চারণের ফলেই এই প্রকার পাপীরা ভগবানের দৃষ্টি আকর্ষণ করে এবং ভগবান তখন মনে করেন, যেহেতু এই ব্যক্তি আমার নাম উচ্চারণ করেছে, তাই আমার কর্তব্য হচ্ছে তাকে রক্ষা করা। ভগবান শ্রীহরির দিব্য নাম একবার উচ্চারণ করে মানুষ যেভাবে নির্মল হয়, বৈদিক ব্রত অথবা প্রায়শ্চিত্ত করার ফলে সেইভাবে নির্মল হয়ে যায় না। যদিও প্রায়শ্চিত্ত করার ফলে পাপ থেকে মুক্ত হয়ে যায়, কিন্তু তার ফলে ভগবত ভক্তির উন্মেষ হয় না। কিন্তু ভগবানের নাম উচ্চারণের ফলে ভগবানের যশ, গুণ ও বৈশিষ্ট্য, লীলা ও পরিকর আদির স্মরণ হয়। ধর্মশাস্ত্রে যে প্রায়শ্চিত্তের নির্দেশ দেওয়া হয়েছে তার দ্বারা হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয় না,
কারণ প্রায়শ্চিত্তের পরে মানুষের মন আবার জড়জাগতিক কার্যকলাপে দিতে ধাবিত হয়। অতএব যারা সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী, তাদের পক্ষে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা অর্থাৎ ভগবানের নাম যশ এবং লীলার মহিমা কীর্তনে সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত বলে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এই কীর্তন হৃদয়ের সমস্ত কলুষ সর্বতভাবে বিধৌত করে। মৃত্যুর সময় এই অজামিল অসহায় হয়ে অতি ঐচ্ছ্বরে ভগবান নারায়ণ নাম উচ্চারণ করেছেন। কেবল সেই নাম উচ্চারণেই সমস্ত পাপময় জীবন কর্মফল থেকে ইতিমধ্যেই তাকে মুক্ত করেছেন। অতএব হে যমদূতগণ, তাকে নরকে দণ্ডভোগ করার জন্য তোমাদের প্রভুর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করো না। অন্য বস্তুকে লক্ষ্য করে হোক, পরিহাস উচ্ছলে হোক, সঙ্গীত বিনোদনের জন্য হোক, অথবা অশ্রদ্ধার সঙ্গেই হোক, ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে তৎক্ষণাৎ অশেষ পাপ থেকে মুক্তি হওয়া যায়। শাস্ত্র তত্ত্ববিদ মহাজনেরা সেই কথা স্বীকার করেছেন। উচ্চ গৃহ থেকে পতিত হয়ে পথে যেতে যেতে পা পিছলে পড়ে হাড় ভেঙে যাওয়ার ফলে, সর্পদংশনের ফলে প্রবল জ্বর পীড়িত হয়ে অথবা অস্ত্রের দ্বারা আহত হয়ে মরণোন্মুখ ব্যক্তি যদি অবশ্য দিব্য হরিনাম উচ্চারণ করে, তাহলে সে পাপী হলো, তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। গুরুনাং লঘুনাং চ গুরুনিং চ লঘুনি চ প্রায়শ্চিত্তানি পাপানাং জ্ঞাতত্তানি মহর্ষিবি। মহর্ষিরা বিশেষ বিচার করে গুরু পাপের গুরু এবং লঘু পাপের লঘু প্রায়শ্চিত্ত বিধান করেছেন। কিন্তু হরিনাম কীর্তনের ফলে লঘু গুরু নির্বিশেষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। যদিও তপস্যা, দান, ব্রত প্রভৃতি প্রায়শ্চিত্তের দ্বারা পাপীর পাপ সমূহ বিনষ্ট হয়, তবুও সেই সমস্ত পুণ্য কর্ম হৃদয়ের কর্মবাসনা সমূলে উৎপাটিত করতে পারে না। কিন্তু কেউ যদি ভগবানের শ্রী পাদপদ্মের সেবা করেন, তাহলে তৎক্ষণাৎ কর্মবাসনা রূপ সমস্ত কলুষ থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেন। অজ্ঞান দদাফা জ্ঞান দুত্তম শ্লোক নামজত সংকীর্তি মাগানাং পুংসদহ দেহ যতনাল। অগ্নি যেমন 3 রাশি ভস্মীভূত করে, তেমনি জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে উত্তম শ্লোক ভগবানের নাম কীর্তন করলে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। কেউ যদি কোনো ওষুধের শক্তি সম্বন্ধে অবগত না হয়ে সেই ওষুধ সেবন করে, অথবা তাকে জোর করে সেবন করানো হয়, তাহলে সেই ওষুধের প্রভাব না জানলেও তা ক্রিয়া করবে। কারণ সেই ওষুধের শক্তি রোগীর জ্ঞানের উপর নির্ভর করে না। তেমনি ভগবানের দিব্য নাম কীর্তনের প্রভাব না জানলেও কেউ যদি অজ্ঞাতসারে অথবা জ্ঞাতসারে উচ্চারণ করে, তার ফল সে প্রাপ্ত হবেই। সেই সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, বিষ্ণুদূতরা এইভাবে অত্যন্ত সুন্দরভাবে যুক্তি তর্কের দ্বারা ভাগবত ধর্মের সিদ্ধান্ত বিচার করে ব্রাহ্মণ অজামিলের যমদূতদের বন্ধন থেকে মুক্ত করেছিলেন এবং আসন্ন মৃত্যুর থেকে পরিত্রাণ পেয়েছিলেন। হে অরিণীসূদন মহারাজ পরীক্ষিত, এইভাবে বিষ্ণুদূতদের প্রত্যুত্তর শুনে যমদূতেরা যমরাজের কাছে গিয়ে তাকে সমস্ত বৃত্তান্ত সবিস্তারে বর্ণনা করেছিলেন। যমদূতদের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রাহ্মণ অজামিল ভয়ে মুক্ত হয়েছিলেন এবং প্রকৃতিস্থ হয়েছিলেন। তিনি যখন নতমস্তকে বিষ্ণুদূতদের শ্রীপাদপদ্মে তার সশস্ত্র প্রণতি নিবেদন করলেন, তাদের দর্শন করে তার তখন পরম আনন্দ হয়েছিল, কারণ তারা তাকে যমদূতের হাত থেকে উদ্ধার করেছিলেন। হে নিষ্পাপ মহারাজ পরীক্ষিত, মহাপুরুষ শ্রী ভগবানের অনুচর বিষ্ণুদূতেরা দেখলেন যে অজামিল কিছু বলতে চাইছেন, তাই তারা সহসা তার সামনে থেকে অন্তর্হিত হয়ে গেলেন। যমদূত এবং বিষ্ণুদূতদের কথোপকথন শ্রবণ করে অজামিল বুঝতে পেরেছিলেন জড়া প্রকৃতির 3 গুণের অধীন ধর্ম কি। সেই তত্ত্ব 3 বেদে বর্ণিত রয়েছে। তিনি জীব এবং ভগবানের সম্পর্ক সম্বন্ধীয় চিন্ময় গুণাতীত ভগবত ধর্ম সম্বন্ধে অবগত হয়েছিলেন। অধিকন্তু তিনি ভগবানের নাম, যশ, গুণ, লীলা আদি মহিমা শ্রবণ করিয়েছিলেন। এইভাবে তিনি পূর্ণরূপে শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিল। তারা তখন পূর্বকৃত পাপ কর্মের কথা স্মরণ হয়েছিল এবং সেই জন্য তিনি অত্যন্ত অনুতপ্ত হয়েছিলেন। ঔমে পরমং কষ্টম বুদবীজ তৎমান যেন বিপ্লাবী তং ব্রহ্মবৃষলং জয়ৎমান। অজামিল বললেন, হায়, আমার ইন্দ্রিয়ের দাস হয়ে আমি কতই না অধঃপতিত হয়েছিলাম। আমি আমার ব্রাহ্মণোচিত গুণ হারিয়ে একটি বেশ্যার গর্ভে
সন্তান উৎপাদন করিয়েছি। হায় আমাকে ঠিক, আমি এতই পাপী যে আমি আমার কুলে কলঙ্ক লেপন করেছি। আমি আমার তরুণী সাদৃশ্যকে পরিত্যাগ করে সুরা পাইনি, আগে বেশ্যার সঙ্গে রত হয়েছি। আমাকে ঠিক। বৃদ্ধাবনতৌ পিতরৌ নান্য বন্তু তাপস্বিনৌ অহোমহুদান তত্ত্ববক্রীত জ্ঞানৌ নীচবতৌ। আমার পিতামাতা বৃদ্ধ ছিলেন এবং তাদের দেখাশোনা করার জন্য কোনো পুত্র বা বন্ধু ছিল না। যেহেতু আমি তাদের রক্ষণাবেক্ষণ করিনি, তাই তাদের নানা দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। হায়, একজন জঘন্য নীচ অকৃতজ্ঞ ব্যক্তির মতো আমি তাদের সেই অবস্থায় ফেলে রেখেছিলাম। এই প্রকার কার্যকলাপের পরিণতি এখন আমার কাছে স্পষ্ট হয়েছে। আমার মতো পাপীকে অবশ্যই ধর্মনীতি ভঙ্গকারী এবং অত্যন্ত কামুক ব্যক্তিদের জন্য যে ভয়ঙ্কর নরক রয়েছে সেখানে নিক্ষেপ করা হবে, যেখানে তাদের দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়। আমি কি স্বপ্ন দেখেছিলাম? না, তা বাস্তব ছিল। আমি দেখেছিলাম ভয়ঙ্কর দর্শন পুরুষেরা হাতে দড়ি নিয়ে আমাকে বেঁধে নিয়ে যেতে এসেছিল। তারা এখন কোথায় গেল? অথাত্ত ক্লেতগত্ত সিদ্ধশ্চারাশ্চরদর্শনা ব্যবচ্চায় নিহমাত বদ্ধপশৈরী বভুব। আর সেই অত্যন্ত সুন্দর দর্শন চারজন সিদ্ধ পুরুষ যারা আমাকে বন্ধনমুক্ত করেছিল এবং পৃথিবীর অধোদেশে নরকে নিয়মান পাশাবদ্ধ আমাকে উদ্ধার করেছিল, তারা কোথায় গেল? পাপের সমুদ্রে নিমজ্জিত আমি অবশ্যই অত্যন্ত ঘৃণ্য এবং দুর্ভাগা। কিন্তু তা সত্ত্বেও আমার পূর্বকৃত সুকৃতির ফলে আমি সেই চারজন অতি উত্তম পুরুষের দর্শন লাভ করেছি যারা আমাকে উদ্ধার করতে এসেছিল। তাদের আগমনের ফলে আমার চিত্ত অত্যন্ত প্রসন্ন হয়েছে। আমার পূর্ব সুকৃতি না থাকলে অত্যন্ত অসুচি বেশ্যাপতি আমি কিভাবে মৃত্যুর সময় বৈকুণ্ঠপতি ভগবানের দিব্য নাম উচ্চারণ করায় সৌভাগ্য অর্জন করলাম, তা নিশ্চয়ই সম্ভব হতো না। অজামিল বলতে লাগলেন, কোথায় আমি নির্লজ্জ বঞ্চক ব্রাহ্মণত্ব নাশ বিমূর্তিমান পাপ, আর কোথায় এই মঙ্গলা স্বরূপ শ্রী ভগবানের নারায়ণের নাম? সেই মহাপাপী আমি যখন এই সৌভাগ্য অর্জন করেছি, তখন আমি আমার মন প্রাণ ইন্দ্রিয় সংযত করে সর্বদা ভগবত ভক্তি পরায়ণ হব, যাতে আমাকে পুনরায় এই গভীর অন্ধকারের জন্য সংসারী জীবনে পতিত হতে না হয়। দেহাত্ম বুদ্ধি থেকে ইন্দ্রিয় সুখ ভোগের বাসনায় উদয় হয় এবং তার ফলে জীব নানা প্রকার পাপ এবং পুণ্য কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এটি জড়বন্ধনের কারণ। এখন আমি নিজেকে এই জড়বন্ধন থেকে মুক্ত করব। ভগবানের মায়ায় রমণী রূপে আমাকে বশীভূত করেছে। অত্যন্ত অধঃপতিত আমি সেই মায়ার দ্বারা মহাচ্ছন্ন হয়ে রমণীর বশীভূত পশুর মতো নৃত্য করছি। এখন আমি আমার সমস্ত ভোগ বাসনা পরিত্যাগ করে এই মোহ থেকে মুক্ত হব। আমি সমস্ত জীবের প্রতি সুরিত হিতকারী ও করুক এবং সর্বদা কৃষ্ণ ভাবনাময় মগ্ন থাকব। মহামোদিত দেহাদৌ হিত্তা মিত্যার্থীতমর্মতি নমঃ তস্মান ভগবতে শুদ্ধং তৎকীর্তনাধিবি। ভক্ত সঙ্গে ভগবানের পবিত্র নাম কীর্তন করার ফলে আমার হৃদয় এখন পবিত্র হয়েছে। তাই আমি আর ইন্দ্রিয় সুখভোগের মিথ্যা প্রলোভনে যুক্ত না হয়ে এখন আমি পরম সত্যে স্থিত হব। তাই আমি আর আমার দেহকে আমার স্বরূপ বলে মনে করব না। আমি দেহাতীত। আমি এবং আমার ধারণা ত্যাগ করে শ্রীকৃষ্ণের পাদপদ্মে আমার মনকে নিবিষ্ট করব। ক্ষণমাত্র ভক্ত সঙ্গ প্রভাবে অজামিলে দৃঢ় সংকল্প সহকারে দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত হয়েছিল। এইভাবে সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হয়ে তিনি হরিদ্বারে গমন করেছিলেন। হরিদ্বারে অজামিল একটি বিষ্ণুর মন্দিরে আশ্রয় গ্রহণ করে ভক্তিযোগ সাধনে প্রবৃত্ত হয়েছিলেন। তিনি তার ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে সংযত করে তার মন ভগবানের সেবায় পূর্ণরূপে নিবিষ্ট করেছিলেন। অজামিল পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত হয়েছিলেন। এইভাবে তিনি তার মনকে ইন্দ্রিয় সুখ ভোগের বিষয় থেকে বিমুক্ত করেছিলেন এবং ভগবানের সচ্চিদানন্দ রূপের ধ্যানে পূর্ণরূপে মগ্ন হয়েছিলেন। যখন তার বুদ্ধি এবং মন ভগবানের শ্রীরূপে নিবিদ্ধ হয়েছিল, তখন ব্রাহ্মণ অজামিল আবার তার সম্মুখে চারজন দিব্য পুরুষকে দেখতে পেলেন। তাদের তিনি পূর্বদৃষ্ট চারজন পুরুষ বলে চিনতে পেরে মস্তক অবনত করে
প্রণাম করলেন। বিষ্ণুদূতরা দর্শন করে অজামিল হরিদ্বারে গঙ্গার তীরে তার জড়দেহ ত্যাগ করেছিলেন। তিনি তার চিন্ময় স্বরূপ প্রাপ্ত হয়েছিল, যা ভগবত পার্শ্বদের উপযুক্ত হয়েছিল। বিষ্ণুদূতের সঙ্গে স্বর্ণ নির্মিত বিমানে আরোহণ করে অজামিল আকাশ মার্গে লক্ষ্মীপতি ভগবান শ্রী বিষ্ণুর ধামে গমন করেছিলেন। অতএব যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার অভিলাষী, তাদের কর্তব্য যে ভগবানের শ্রী পাদপদ্মের সমস্ত পবিত্র তীর্থ বিরাজ করা, সেই ভগবানের নাম যশ রূপ লীলা আদির মহিমা কীর্তন করার পন্থা অবলম্বন করা, প্রণ্য পায়শ্চিত্ত মনোধর্মী জ্ঞান এবং অষ্টাঙ্গ যোগে ধ্যান আদি অন্যান্য পন্থা যথার্থ লাভ করা। কারণ এই সমস্ত পন্থা অনুশীলন করার পরেও রজে এবং তমগুণের দ্বারা কলুষিত মনকে সংযত করতে সমর্থ না হওয়ার ফলে মানুষ পুনরায় সকাম কর্মে লিপ্ত হয়। যেহেতু এই অত্যন্ত গোপনীয় ঐতিহাসিক কাহিনীর সমস্ত পাপ দূর করার শক্তি রয়েছে, তাই যদি কেউ বিশ্বাস এবং ভক্তি সহকারে তা শ্রবণ করেন অথবা বর্ণনা করেন, তাহলে জড়দেহ সমন্বিত হওয়া সত্ত্বেও এবং মহাপাপী হওয়া সত্ত্বেও তাকে আর নরকগামী হতে হয় না। প্রকৃতপক্ষে যমদূতেরা তাকে দর্শন পর্যন্ত করতে পারে না। তার দেহ ত্যাগ করার পর তিনি ভগবত ধামে ফিরে যান, যেখানে তিনি শ্রদ্ধা সহকারে সমাদৃত এবং পূজিত হন। মৃয়মানহরৎ নাম গৃহণং পুত্র পচারিতম অজামিলায় পগত্তাম কিদ্যত সত্তায় ব্রুণনম। মৃত্যুর সময় অজামিল তার পুত্রকে সম্বোধন করে ভগবানের দিব্য নাম উচ্চারণ করার ফলে ভগবত ধামে ফিরে গিয়েছিলেন। অতএব যারা শ্রদ্ধা সহকারে এবং নিরপরাধে ভগবানের দিব্য নাম কীর্তন করেন, তারা যে ভগবত ধামে ফিরে যাবেন সে সম্বন্ধে কি কোনো সন্দেহ থাকতে পারে? এই অধ্যায়ে বিশিষ্ট তথ্যচিত্রের নাম শ্লোকে টিকাকরণ যারা শ্রবণ করবেন তারা বহু জন্মের পাপ থেকে মুক্ত হয়ে গোলক ধামে ফিরে যাবেন। তাই আপনারা এটি শ্রবণ করুন ও বহু জন্মের পাপ থেকে মুক্তি হয়ে গোলক ধামে ফিরে যান। হরে কৃষ্ণ, রাধে রাধে।